सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই এসআইআর নিয়ে তপ্ত হলো লোকসভা। সোমবার অধিবেশন শুরু হতেই প্রশ্নোত্তর পর্ব মুলতবি করে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানান বিরোধীরা। অন্যদিকে এর তীব্র প্রতিবাদ জানান শাসক দলের সাংসদরা। এই অবস্থায় লোকসভার স্পিকার ওম বিড়লা জানান যে তিনি এসআইআর নিয়ে আলোচনার সুযোগ দিতে রাজি আছেন, কিন্তু বিরোধীরা তাঁর কথায় কর্ণপাত না করে স্লোগান দিতে শুরু করেন, যার জেরে দফায় দফায় মুলতবি হয় লোকসভার অধিবেশন। শেষমেশ দিনের মতো লোকসভার অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। সূত্রের খবর, বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে এসআইআর নিয়ে আলোচনার জন্য একাধিক নোটিশ দেওয়া হয় লোকসভা এবং রাজ্যসভায়। প্রসঙ্গত, শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে রবিবার সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক করেছিল কেন্দ্র, আর সেই বৈঠকেই এসআইআর ইস্যুতে সংসদ উত্তপ্ত হওয়ার ইঙ্গিত মিলেছিল। সেই ইঙ্গিত মিলিয়েই সোমবার এসআইআরকে ঘিরে অশান্তি ছড়ালো লোকসভায়, যার জেরে শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই মুলতবি হল লোকসভার অধিবেশন। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দাবি, 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চললেও কোথাও এ নিয়ে কোনো হই হট্টগোল নেই। এখন হাউস চলতে দেবেন কি দেবেন না সেটা তৃণমূল কংগ্রেসের বিষয়, কিন্তু 12টি প্রদেশে এসআইআর হচ্ছে। বিহারে এসআইআর হয়ে গেল, নির্বাচন হলো, কিন্তু কোনো জায়গায় এত হই হট্টগোল নেই। কারণ কি? কারণ মুখ্যমন্ত্রী দুধে এতটাই জল মিশিয়েছেন যে আর দুধে জল নয়, জলে দুধ হয়ে গেছে। একই সুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গলায়। তাঁর কটাক্ষ, তৃণমূল সব জায়গা থেকে ধাক্কা খেয়েছে, তাই তারা এ নিয়ে সুর চড়াচ্ছে। ওরা কোর্টে গিয়ে লাথি খেয়ে এসেছে, নির্বাচন কমিশনে গিয়ে সমস্ত কিছু বলার পরে নির্বাচন কমিশন যথার্থ উত্তর দিয়ে দিয়েছে, স্পেশাল রোল অবজারভার দিয়ে। এরপরে আরো অন্যান্য জায়গায় লাথি খেতে চাইছে। কিছু থাকে না, নেরি কুকুর সব জায়গায় গিয়ে পাবলিক আছে লাথি খাবে। তৃণমূলের অবস্থা সেরকম হয়েছে। যদিও এসআইআর নিয়ে আলোচনার দাবিতে অনড় বঙ্গের শাসক দল। বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের দাবি, সংসদের শীতকালীন অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনা করতেই হবে। আমাদের এসআইআর নিয়ে আলোচনা করতে হবে, এবং সেকেন্ডলি হচ্ছে আমাদের যে ভিউজ রয়েছে পশ্চিমবঙ্গে সেগুলো দিতে হবে। অর্থাৎ এসআইআর ইস্যুতে শাসক বিরোধীদের এই তরজায় শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলো যে উত্তপ্ত হতে চলেছে তা বলাই বাহুল্য। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।